বাবা বলে কি রাখছেন? আম্মা জানকে বলে কই আপনার ছেলে একটা মাছ নিয়ে আইছে, ওই মাছটাকে রান্নাইছি। বাবা দেখে মাছটা, আল্লাহ এই মাছটা ছোট আমার ছেলে ছিল তখন এই মাছটা তখন খাইতেছিলাম, আজকে এই মাছটা কেন আমার ছেলে আনলো? আমাকে ডাকতে বলে জিজ্ঞাসা করলো, বাবা এইদিকে আয়, রাত্রে নামাজ পড়ে গেছি বাবা, সত্যি করে বললো এই মাছটা কেন আনছো? আমি তখন বললাম, আব্বা জান আপনার মনে আছে নাকি? কি বললাম? আব্বা জান আপনার মনে আছে নাকি? হ্যাঁ মনে আছে, এই মাছটা যেন আপনি দিয়েছিলেন, আপনি তো না খাবেন, আমি তো না বলছিলাম কাটা, বাবা তাহলে এখন কাটা তুমি খাবা না? বললাম বাবা আপনি খান, আমার জন্য আমি ব্যবস্থা করেছি। আর যখন আমরা বিয়ে করে নি রাত্রে তো কোনার মধ্যে ঢুকি, কম্বলের তলে ঢুকি, সোনার চান পায়া, সোনার চান খালি বুদ্ধি দেয়, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না, তখন বলে রাখো সকাল হল, তখন আব্বা তাকে কেনা উঠুন না কেন মুখে রাখি দেবে, বাস কয়া দিল। বাবা কান্দে, আল্লাহ এই দিন এই মুখটা কি দেখা লাগবে, ছেলের জন্ম দিতাম না। যখন বাবা মারা যায়, বুড়ি মা টুক করে হাঁটে, যায় যায় যায়, তখন বউরা বলে তোমার মাকে আমি দেখা পারবো না কেন? না কি হয়েছে? তোমার মার এখানে বিয়া বসবান করছে, এমন ছেলে মা কান্না শুনি না, ঠান্ডার দিন মাকে বলে মাগো তুমি বাড়াইয়া যাও, তোমার ঘরে থাকা লাগে না। বাবা কি দোষ? তুমি যাও, ওইটা বলে মার রুমে যে শুইছে, আর ওই টাইমে ছেলের শাশুড়ি আইসা গেছে, মাটা তো আনছে, মা খাইতে ছিল মাটা, বউকে বলছে বউ আমার বিয়া নিয়ে আইছে তোমার মা, আমিও মা, এই ছেলে একটা বড় মাছ আনছে, মাথাটা আমাকে দিবা। রাহো ওই বুদ্ধি বানায় তোমার খাকান লাগি বলে হাকামুন, তারপরে বুদ্ধি বানায় ওই কথাটা কইলো। যখন ঘুমাইয়া গেছে ছেলে কি করছে, ছেলের মায়ের খাটের মধ্যে শাশুড়ি ঘুমায় গেছে, আর একটা খাটের মধ্যে ওই মাওটা যায় ঘুমাইছে, পাটের বস্তা ছিল, ওই মা তুমি বেশি করো না, ওই শাশুড়ি পাটের বস্তার মধ্যে বাইন্দা নিয়ে নদীর মধ্যে নিয়ে আইছে। তারপরে সকালে মা বেতন মারছি, সকালে যায় মা ডাকে কেনা উঠোস না।